আসসালামু আলাইকুম সকলকে। বোর্ডে যে ম্যাথটি দেখতে পাচ্ছ, এই ম্যাথটি বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। তো বলা হয়েছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান বের করো, অর্থাৎ এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর দেওয়া আছে, দিয়ে বলা হয়েছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান নির্ণয় করো। তো দেখো, ক্রস গুণনের বা ভেক্টর গুণনের সূত্র আমরা সবাই জানি, কিন্তু কোন এর ব্যাপারটা আমরা ভুলটা করি আসলে। সেটা দেখো যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। এটা হচ্ছে আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান যদি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে মূলত তো সূত্রটা হচ্ছে কি, এটার সাথে একটা একক ভেক্টর আছে, যখন মান বলবে তখন তার একক ভেক্টর দরকার নেই। দেখো, এটাকে আমি যদি ধরি যে এটা হচ্ছে একটা এ ভেক্টর, তাহলে বি ভেক্টরটা কি হবে? দেখো, বি ভেক্টরটা হবে এ ভেক্টরের ঠিক বিপরীত, না বলো? বি ভেক্টরটা হবে এ ভেক্টরের ঠিক বিপরীত। তাহলে এইটা হচ্ছে আমার বি ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে, দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কত? এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাই না? এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তো এখন তুমি জাস্ট এই ক্রস গুণনে বসায় দাও, মান বের করতে বলছে, মান হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে সাইন থিটা বলতে কত ডিগ্রি? 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রি, তাহলে সাইন 180 ডিগ্রি মান কত? 0। তাহলে 0 দিয়ে যদি আমি কোনো কিছুকে গুণ দিই, আলটিমেটলি তো 0ই হবে। তাহলে এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 0। বুঝতে পারছো? তো দেখো, ম্যাথটা খুবই সহজ ছিল, কিন্তু এই কোণ নেওয়ার বিষয়টা অনেক সময় অনেকে ভুল করে 1 বসায় দেয়, যে ক্রস গুণন বলছে, তাহলে এটার মান অন, এটার মান অন, তাহলে আলটিমেটলি 1 বুঝি রেজাল্ট চলে আসবে। বাট খেয়াল করো, এই দুটোর মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি। তো সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0। তো ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।